কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিসাসের বিধান দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনদের জন্য আল্লাহ পাক মুমিনদের উপরে কিসাসকে ফরজ করেছেন। কিসাস কাকে বলে? একজন মানুষ একজনকে হত্যা করে, তাহলে কোরআন সুন্নাহর বিধান অনুপাতে তাকেও হত্যা করে ফেলা হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। অথচ আমাদের শত শত বছর পার হয়ে যাচ্ছে, না আমাদের সমাজে এই বিধান আছে, না আমাদের রাষ্ট্রে এই বিধান আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনি আমার কোরআনের মধ্যে আমাদের উপর এই বিধান ফরজ করেছে, এই বিধান কে বাস্তবায়ন করবে? এই বিধান কি জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে এই বিধান বাস্তবায়ন হওয়ার প্রয়োজন নাই? কথা বলেন আছে না নাই? শতভাগ রয়েছে। তো এই বিধান কে বাস্তবায়ন করবে? আজকে দেখেন আমাদের এই কিসাসের বিধান আমাদের দেশে না থাকার কারণে একজন মানুষ 7টা 8টা 10টা পর্যন্ত মার্ডার করে, খুন করে, এরপরে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আছে না নাই? আছে না নাই? কিছুদিন আগে আপনারা দেখেছেন বাংলার এক সূর্য সন্তান, বলিষ্ঠ কণ্ঠের অধিকারী, যার কথায় হাজারো মানুষ দল বেঁধে একতাবদ্ধ হতে প্রস্তুত, শহীদ উসমান হাদি, তাকে একজন হত্যা করেছে। ফয়সাল ছুটো তাকে হত্যা করেছে। অথচ তার জীবনী অনুসন্ধান করলে দেখা যায় এর আগে আরো সে প্রায় 7টার মতো মার্ডার করেছে। কয়টা মার্ডার করেছে? 7টার মতো মার্ডার করার পরে এই শরীফ উসমান হাদি সে হলো 8ম নম্বরে। এখন বলেন, কোরআনের বিধিবিধান যদি আমার রাষ্ট্রে কায়েম হয়, কোরআনের বিধিবিধান যদি আমার রাষ্ট্রে বাস্তবায়ন হয়, তাহলে এই ফয়সালের মতো একজন কুলাঙ্গার কখনো সে একটার পরে বাকি আরো 6টা মার্ডার করার কোনো সুযোগ পেত না। কারণ কি স্যার, একটা হত্যা করেছে, জানের বদলায় এই জানকেও হত্যা করে ফেলা হবে। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। স্বাধীন পুরুষের বেলায় স্বাধীন পুরুষকে হত্যা করা হবে, বাদীর গোলামের বেলায় গোলামকে হত্যা করা হবে, নারীর বেলায় নারীকে হত্যা করা হবে। কিসাস এই বিধান কে বাস্তবায়ন করবে? আমরা তো বলি জমিন আল্লাহ, হুকুম আল্লাহ পাকের চলবে। তো বাস্তবায়ন করবে কে?